বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কে দেবে আশা, কে দেবে ভরসা, কে শোনাবে আশার বাণী, কে দেখাবে সোনালী দিন। মাছ মাংস ফলমূল সবখানেই ফরমালিন। তো কি হইছে? বেচারা ফরমালিনের দোষটা কি? সে তো ব্যাকটেরিয়া মেরে আমাদের উপকারী করে, তো এতে আতঙ্কিত হওয়ার কি আছে? ফরমালিন মূলত পানি এবং ফর্মালডিহাইড এই দুটির একটি মিশ্রণ, যার শতকরা 40% ফর্মালডিহাইড এবং 60% পানি। ফরমালিনে ফর্মালডিহাইডই হচ্ছে নাটের গুঁড়ো। সাধারণত পরীক্ষাগারে নমুনা সংগ্রহে, মৃতদেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহৃত হয়। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী মাছ মাংস ফলমূলে ফরমালিন ব্যবহার করছে। আর আমরা যখন খাদ্যদ্রব্যের সাথে সেই ফরমালিন গ্রহণ করি, তা আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে বজ্র আকারে বেরিয়ে আসে না, তা আমাদের দেহে রয়ে যায়। ফরমালিন ব্যাকটেরিয়া কোষের ভিতরের তরল শুষে নিয়ে আঠালো পদার্থ সৃষ্টি করে, যা আমাদের লিভার থেকে বের হয়ে যাওয়া এনজাইম নষ্ট করে ফেলে। ফলে লিভার তার সাধারণ কাজ করতে পারে না, লিভারের উপর চাপ পড়ে, এর ফলে হতে পারে লিভার সিরোসিস, এমনকি পরবর্তীতে হতে পারে ক্যান্সারও। এই কারণে 2011 সালে ইউএস ন্যাশনাল টক্সিওলজি প্রোগ্রাম এই ফর্মালডিহাইডকে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে আখ্যা দেয়। মজার ব্যাপার হলো 1900 সালের দিকে যুক্তরাষ্ট্রের দুধের ফ্যাক্টরিগুলোতে পাস্টারাইজেশনের সময় ফর্মালডিহাইড ব্যবহৃত হতো, কারণ তখনও তারা জানতো না ফর্মালডিহাইডের ক্ষতিকারক দিক সম্পর্কে। সুতরাং আসুন ব্যবসায়ী ভাইয়েরা, খাবারে ফরমালিন না মেশাই, আমরা ফরমালিনযুক্ত খাবার না খাই, সুস্থ থাকি, সুন্দর থাকি।